এই যে আবুল সরকার নামের এক বাউল ফাউল, সে আপনার আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, রবকে নিয়ে এমন অশ্লীল কথা বলেছে, সে এমন এক মন্তব্য করেছে আল্লাহ তাআলাকে নিয়ে, এটা মুখে উচ্চারণ করতে পারে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এমনকি সে আলেমদেরকে চ্যালেঞ্জ করে, এই সেই মুহতারাম হাজিরিন, আমি সমস্ত বাউলদেরকে চ্যালেঞ্জ করতেছি, এরা যদি একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারে তাহলে আমরা সব বাউল হয়ে যাবো। এক পৃষ্ঠা কোরআন শরীফ কোনো বাউল পড়তে পারবে না বিশুদ্ধ ইরশাদ। যে নবী মানুষকে ক্ষমা করে দেয়, কিছু বেঈমান আছে সেই নবীর উপরেও কালিমা লেপন করে, নবীর উপরে কলম ধরে। কিছুদিন আগে আপনার শায়েস্তাগঞ্জে হবিগঞ্জের দিকে এক বেঈমান ফাবিহা নামক উলাঙ্গারিনী, সে আপনার আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কলম ধরেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআনের মধ্যে আছে যারা আল্লাহ এবং নবী রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন খুলে দেখেন সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এদের জন্ম সমস্যা আছে, এদের বংশ পরিচয় নাই। আর আপনার আমার নবীর বংশ পরিচয় নাই নাকি? আপনার আমার নবীর বংশ পরিচয় আছে, মর্যাদা আছে। আপনার আমার নবীর বংশ পরিচয় আমাদের সিনার মধ্যে আছে। আজকে দেখা যায় আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন মানুষ কটূক্তি করে। এই যে আবুল সরকার নামের এক বাউল ফাউল, সে আপনার আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, রবকে নিয়ে এমন অশ্লীল কথা বলেছে, সে এমন এক মন্তব্য করেছে আল্লাহ তাআলাকে নিয়ে, এটা মুখে উচ্চারণ করতে পারে। এমনকি সে আলেমদেরকে চ্যালেঞ্জ করে, এই সেই মুহতারাম হাজিরিন, আমি সমস্ত বাউলদেরকে চ্যালেঞ্জ করতেছি, এরা যদি একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারে তাহলে আমরা সব বাউল হয়ে যাবো। এক পৃষ্ঠা কোরআন শরীফ কোনো বাউল পড়তে পারবে না বিশুদ্ধ ইরশাদ। আলেমদেরকে চ্যালেঞ্জ করে, আমাদেরকে চ্যালেঞ্জ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, যা তা মনসা বলে। কোরআনের আয়াতের এই ব্যাখ্যা করতেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে বসে কেন নাসার কথা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ খালি নাসার কথা বলেছে। চিন্তা করেন কত বড় কাযযাব, সে আল্লাহর কোরআনকে বিকৃত করে বক্তব্য দিয়েছে, কত বড় বেয়াদব। চিন্তা করেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমন কথা বলেছে, যদি ইসলামী শরিয়া থাকতো এর শাস্তি মৃত্যুদণ্ড হইতো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে সমুচিত শাস্তি দেওয়া হোক, উপযুক্ত শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আল্লাহ এবং রাসূলকে নিয়ে যেন কোনো বেঈমান এইভাবে কোনো কুলাঙ্গার যেন কথা না বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে সরকারের কাছে আবেদন জানাইতেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।